পায়েস দেখলে কার না ভালো লাগে। এইটা এমন একটা জিনিস দেখলে একদম মন প্রাণ একদম জুড়িয়ে যায়, মনটা ভরেই যায় সকাল সকাল। তো আমি আজ বানিয়েছি সবার জন্য পায়েস। তো পায়েস বানানোর পর আগে টেস্ট করতে দিয়েছি টিয়াকে। তো হ্যালো বন্ধুরা, নীলিমা.অনামিকা পেজের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক আর একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিন। তো আমি কি টিয়াকে দিয়েছি একটু টেস্ট করতে। টিয়া খেয়ে বললো, মা একটু তো চিনি বেশি হয়েছে। তো সকাল সকাল আবার ব্রেকফাস্টেও পায়েস রেখেছি, আর কম্বিনেশনটা কেমন হয়েছে একটু বলুন তো। এখানে রেখেছি খই, মুড়ি আর পায়েস, তার সাথে সবাইকে দিচ্ছি। আর এদিকে আমি একটা ড্রেস পরেছি, ড্রেসটা আমি নতুন নিয়েছি আমাদের পাশের বাড়ির ঝুমু, যে আমার বান্ধবী, ওর থেকে একটা স্লিপলেস একটা কুর্তি নিয়েছি। খুব গরম পড়েছিল কয়েকদিন আগে, তার জন্য একদম গরমে এত অস্বস্তি লাগছিল, তার জন্য ওর অত এগুলারই বিজনেস, তার আমার তো অসুবিধা হয় না, চট করে গিয়ে ওর কাছ থেকে আমি যা লাগে নিয়ে আসি। তো এটা পরে আমি আজ বেরিয়ে যাচ্ছি, যাব এখন নীলিমাদির বাড়িতে স্কুটি করে। স্কুটি করে তো যাব। তো টিয়াকে বললাম একটু ক্যামেরাটা ধর, আর এদিকে আমি এখন স্টার্ট দিব। এই পৌঁছে গেলাম আমি নীলিমাদের বাড়িতে। উলে বাবালে দেখো আমাকে দেখে কেমনভাবে কি লেজটা নাড়াচ্ছে, একদম টম না, মানে আমাকে দেখলে একদম পাগলের মতো হয়ে যায়। এই মানিয়ে এসে গেছে এখন। আপনারা হয়তো ভাবতে পারেন ও টম আমার মানি ডাকে। হ্যাঁ, সত্যি কথা, টম মানে কি আমাকে দেখলে এমনভাবে হয়, মানে পাগলের মতো করে, মানে ওকে আদর না করে আর থাকতে পারি না। মানে ও মানি বললেই কিন্তু হয় যে মানি এসে গেছে, বুঝে যায় কোন মানি এসে গেছে, কারণ আমি তো যাই, অন্য মানিরা এখানে থাকে না। তো এখন ওকে আদর না করে পারলাম না, তো ওকে আদর করে আমি ঘরের দিকে যাচ্ছি। তো যাই হোক, আমি পৌঁছে গেলাম নীলিমাদির বাড়িতে। গিয়ে দেখবো কী করছে। তো দিনটা ছিল সানডে, এটা হলো সানডের ভিডিও। তো সানডে আমরা একটা দিনেই পাই রিল, ব্লগ, ভিডিও বানানোর, যা কিছু করার আমরা হোল ডে সানডেটা আমরা এইভাবেই স্পেন্ড করি। তো গোটা সপ্তাহ তো টাইম হয় না। তো নীলিমাদির বাড়িতে এসে গেছি। ও কোথায় ওই যে রান্নাঘরে কিছু একটা বানাচ্ছিল, অ্যাকচুয়ালি জানেও না আমি আসবো করে। তো আবার টম নিচে চিৎকার করছে ওকে ছেড়ে দেওয়ার জন্য। টিয়াকে বললাম, যা টিয়া একটু ছেড়ে আয় টমকে। টিয়া আবার ভয় পাচ্ছিল, তো ওকে মানে হেল্প করার জন্য আবার বসে গেছি। তো ও অ্যাকচুয়ালি জানে না আমি আসবো করে। তো ওদের বাড়িতে ওই দিন চিকেন ছিল, তো আমাকে দেখে বললো, এক কাম কর, তুই আমাকে রসুনগুলো ছুলে দে। আর আমি এদিকে রিলটা আপলোড করিনি, কারণ রিল ছাড়ার আমাদের একটা টাইমিংস থাকে, তো টাইমটা হয়ে গেছে। আর তুই আমাকে রসুনটা ছুলে দিলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, তবে আমরা বসে একটু গল্প করতে পারবো, আর প্লাস রিল আর যা আছে আমরা করতে পারবো। আর এদিকে করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছে রসুনটা ছুলতে। তো এদিকে মুসলি, আর এদিকে কী নিয়ে বসলাম জানি, এটা ছিল সেওই। তো সকালবেলা ব্রেকফাস্টেও সেওই বানিয়েছিল, তো সেওইটা খাচ্ছি, আবার একটা রিল বানাচ্ছি, এই তো চলে আমাদের। তো দেখো নীলিমাদির গাছগুলো, নীলিমাদি এত প্রচণ্ড খাটনি করে না, একদম গাছের উপরে। তো আবার সকালে আবার ও কিছু একটা নিরামিষ সবজি বানিয়েছিল, বলছে তুই একটু খেয়ে দেখ কেমন লাগে। তো খাচ্ছি, সবজিটা তো খুবই ভালো হয়েছিল। ও জানেন কি না বন্ধুরা, প্রচণ্ড খাটনি করতে পারে। এই গাছের নিচে প্রতিদিন রাত্রে 2 ঘন্টা করে টাইম দেয়। মানে বাপরে বাপ, আমি তো পারবোই না। রাত্রে ঘুমানোর আগে প্রায় 10টার থেকে 11টা বা 11টার থেকে 12টা, একটা অবধি প্রতিটা গাছকে দেখবে, এক এক করে জল দিবে। তো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। টাটা।